হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম মেয়েদের সেলোয়ারে কিভাবে এলাস্টিক আমরা লাগাই। আপনারা যারা নতুন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এলাস্টিকটা আমি 4 পাটের 1 ভাগ এবং ডাবল করে নিলাম। নেওয়ার পরে কি করলাম, 2টা টাক দিলাম, 2 সাইডে 2টা টাক। অবশ্যই ভালো করে ব্যাগ স্টিচ দিতে হবে। এই সুন্দর করে টাক দেওয়ার পরে এখন আমি বেল্টের দিকে এলাস্টিকটা দিয়ে সুন্দর করে জয়েন করব। জয়েন করার আগে অবশ্যই আপনাকে অ্যালাউন্সটা নিচের দিকে আছে যেদিকে, ঠিক ওই দিকে অ্যালাউন্সটা রাখতে হবে। আর এলাস্টিকটা জয়েন করার সময় মনে রাখতে হবে যেন এলাস্টিকের ওপর আপনার কোনো রকমে সেলাই না পড়ে। এলাস্টিকের উপর সেলাই পড়লে আপনার কি হবে, সেলাই ছিঁড়ে যাবে এবং এলাস্টিকটা ফ্রি থাকবে না। তাহলে অবশ্যই আপনারা এলাস্টিকের উপর সেলাই তুলবেন না। এলাস্টিকের নিচ দিয়ে সেলাইটা দেবেন, প্রথম সেলাইটা। এরপরে সুন্দর করে কাপড়টা সরে সরে নিয়ে জয়েন করবেন। করবেন অবশ্যই। আপনারা কাজটা করতে পারবেন, দেখলে পরে একটু দেখবেন মনোযোগ সহকারে কাজটা। হাতের প্র্যাকটিস, চোখের দেখা, এই আপনারাও অবশ্যই যদি এগুলো মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনাদের উপকারে হবে এবং আপনারাও করতে পারবেন, শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা অন্তত একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এইভাবে সুন্দর করে পুরো এলাস্টিকটা ধরে ধরে জয়েন করে নেব। আর একটু কাপড়টা সরে সরে দিতে হবে আর এলাস্টিকটা বার করে নিতে হবে। বার করে নিয়ে আপনারা এভাবে জয়েন করতে থাকবেন। তারপরে যদি আপনারা মনে করেন কোনো সমস্যা হয়, প্রয়োজনে ভিডিওটাকে একটু সেভ করবেন বা ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। নিজেও কাজ শিখুন, অন্যকে কাজ শেখার উৎসাহিত দিন। আমার জয়েন করা হয়ে গেছে। এখন এরপরে আমি সুন্দর করে টেনে টেনে নিচ্ছি চতুর্পাশে শেয়ারিংগুলো যেন আমার ঠিক থাকে। আর অবশ্যই টেনে আপনারাও নেবেন। নেওয়ার পরে এরকম চাপ দিয়ে একটু শেয়ারিংগুলো ভেঙে নেবেন, তাহলে কি হবে, সুন্দর লাগবে আরও বেশি। তাইলে অবশ্যই আপনারা এরকম করবেন। করার পরে দেখবেন আমি এখানে 2টা টপসিন দেবো ইলাস্টিকের উপর দিয়ে, এবং টপসিনটা দেওয়ার সময় অবশ্যই টান দিয়ে ইলাস্টিকটা টপসিন দিতে হবে। তাহলে কি হবে, সেলাইটা কখনো ছিঁড়বে না। তাহলে আপনারাও এভাবে টেনে টেনে অবশ্যই টপসিনটা দেবেন। আমি প্রথমে একটা টপসিন দিতেছি, এরপরে আরও একটা টপসিন দেবো, এবং টপসিনের সেলাইটা যেন কোনো রকম আঁকাবাঁকা না হয় এবং সোজা মতো হয় এক মাপে, তাহলে দেখতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, কাঞ্চা সেলাইয়ের মতো দেখা যাবে। তাই আপনারা এইভাবে টপসিন দিয়ে নেবেন। আর টপসিনটা দেওয়াতে আরও একটি উপকার আছে, সেটি হলো অবশ্য